নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সোমবার 10ই জুনের ব্লগ এটা। সকালে ঘুম থেকে উঠে আমার ঘরের দৃশ্য একই। জিনিয়া সোফাতে বসে আছে আর গরমের চোটে মা মাটিতে শুয়ে আছে। চলুন রান্নাঘরে যাই। এদিকে জিনিয়ার বাবার আর আমার জন্য লিকার চা বসিয়েছি, আর আরেকদিকে দুধ চা বসিয়েছি জিনিয়ার ঠাম্মার জন্যে আর জিনিয়ার জন্যে। মুখ ধোয়াই, চা বিস্কুট খাওয়াই, ওকে পরিষ্কার করি। এই যে তারপর উঠে শাড়ি পরে নাচ করছে, বলছে আমি দীঘার সমুদ্রে গিয়ে সমুদ্রের ধারে এমনি করে নাচ করব। ঠাম্মা শাড়ি পরিয়ে দিয়েছে, ঠাম্মার শাড়ি। এই যে রান্না বান্না করছে, হাঁসকে খাওয়াচ্ছে। কত বড় লাগছে, কে বলবে 5.5 বছরের মেয়ে, শাড়ি পরে অনেক বড় বড় লাগছে। মেয়েরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। ঠাম্মাকে সঙ্গে থাকতে হবে, তাহলে ও সারাদিন খেলা করবে। এই যে এখানে মন্ত্র পড়ছে বসে বসে। বলছে আমি শাড়ি পরে তোমার মতো পুজো করছি, গলায় কাপড়টা দিয়ে পুজো করছে। চলুন রান্নাঘরে যাই, এবারে রান্না বান্না জোগাড় করি। ও আমরা ওর মতো খেলুক। এই যে একটু মাছ নিয়েছি, মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটা এবারে ভেজে নেব। জিনিয়ার বাবার আজকে মাছের টক খেতে মন হয়েছে। মাছগুলো ভেজে তুলে রাখি। এই যে মাছগুলো ভেজে তুলে রাখা হয়ে গেছে। আর এদিকে মাছের টকে দেবো একটা ভাজা মশলা, সেই মশলাটা একটু তৈরি করে নিই। শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন। আমাদের ঘরে তো খুবই অল্প, তাই মশলাটাও রান্নাবান্না খুব অল্প, তাই মশলাটাও অল্প, ভাজা মশলাটা। খেতে আমি আর জিনিয়ার বাবা, জিনিয়া খুব একটা খায় না, আর মা তো এসব খায়ই না। এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, এবার হামানদিস্তায় ঢেলে নিয়ে একটু গুঁড়ো করে নিই। এটা মিক্সিতে পিসি না, হামানদিস্তাতেই গুঁড়ো করে নিই। একটু গোটা গোটা থাকে তো ভালো লাগে। এই যে মশলাটা এখানে গুঁড়ো করা হয়ে গেছে। ওই তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিই। আর তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটা তুলে ফেলে দিয়েছি, সেই জলটাই দিয়ে দিলাম। আরও একটু জল দিয়ে তাতে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে নেব, নিয়ে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে মাছগুলো ছেড়ে দেবো। পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম। এবারে মাছগুলো দেব। ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। যে ফুটে উঠেছে, এবারে ভাজা মশলাটা ছড়িয়ে নামিয়ে নেব। আমি খুব একটা মাছের টক ভালোবাসি না, খেতে হয় নিজের জন্য, কত আলাদা করব। এদিকে কুমড়োর তরকারিটা বসিয়ে দিই। কুমড়ো থাকলেই বাড়িতে, আর মাছের মাথা থাকলে জিনিয়ার বাবার জন্য করতে হয়। তেলের মধ্যে একটু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর রসুন কুচিটা ভেজে নেব।
একটু ভাজা ভাজা হয়েছে, এবারে কুমড়োটা আলুটা দিয়ে দিয়েছি। কুমড়োটা আলুটা একটু ভেজে নিই ভালো করে। এদিকে বাটিতে একটা মশলা রেডি করে নিয়েছি। হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু জল দিয়ে গুলে নিয়েছি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। একটু বাটি ধোয়া জল দিয়ে আর একটু পরিমাণ জল দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিই, আস্তে আস্তে সেদ্ধ হতে থাক। এই যে তরকারিটা হয়ে গেছে, মাছের মাথাটাও মিশিয়ে দিয়েছি, শুকনো শুকনো করে নিয়েছি। এবার একটু ঘি দিয়ে দেবো। জিনিয়াকে আজকে একটু ভালো করে চান করাতে হবে। 2-3 দিন পর পরই শ্যাম্পু দিতে হচ্ছে ওর মাথায়, এত ঘেমে যাচ্ছে। এই যে তরকারিটা আমার রেডি, গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকাতে দিলাম। চলুন এবার ওকে চানটা করাই। এই যে বাথরুমে চলে এসেছি। গরমে প্রচুর জলও ঘাটছে চান করতে এসে, শ্যাম্পু সাবান নিয়ে ঘাটাঘাটি করছে, নিজে নিজেই মেখে নিচ্ছে গায়ে। পুটুর পুটুর গল্প করছে আর আমি হাসছি ওর কথা শুনে। ওকে ভালো করে চানটা করি, মুছে দিই মাথাটা। এই যে চান হয়ে গেছে, ওর শ্যাম্পু আর বডি ওয়াশ নিয়ে এবার খেলছে। মাথাটা আঁচড়ে দিই। আজকে এটুকুই, ব্লগটা এখানে শেষ করলাম।